যতক্ষণ পর্যন্ত আপনি অপর মানুষটিকে বুঝাইতে পারবেন আপনার প্রয়োজনীয়তা তার কাছে কতটুকু, ঠিক ততটুকুই আপনি মূল্যায়ন পাবেন তার কাছ থেকে। আর যখন তারা বুঝবে যে আপনার আর কোনো প্রয়োজনীয়তা নেই, তখন আপনাকে আর তারা মূল্যায়ন করবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর চলে আসলাম একটা লং ভিডিও নিয়ে। সেই রমজান মাসে শেষে একদিন হয়তো লং ভিডিও দিয়েছিলাম, তারপরে আর লং ভিডিও দেওয়া হয় নাই। ঈদ গেল, কিন্তু আমাদের ঘোরাফেরাই শেষ হয় না। আমরা আর কি অনেক ঘোরাফেরা করলাম। এই বছর ঈদের যে ছুটিটা ছিল, সেই ছুটিটা ঘোরাফেরা করে অনেক কাটাইছি। আর ঈদের সময় অবশ্যই গ্রামে যাওয়া হয়েছে। তো গ্রামে তো চমৎকার একটা পরিবেশ। এখন এই যে ধান ক্ষেত সবুজ, দেখতে অনেক বেশি ভালো লাগে। পাশে পুকুর, সব কিছু মিলে একটা চমৎকার পরিবেশ। তো ঈদের পর দিন আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ফিশ পার্কে। তো এই যাওয়ার পথে যে গ্রামের মেঠো পথের পাশে এরকম সবুজ ধান ক্ষেত দেখতে খুব ভালো লাগতেছিল। তো আসলে সেইভাবে সব কিছু ভিডিও করা সম্ভব হয়নি, যতটুকু ভিডিও করেছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই কেমন আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আপনাদের ঈদগুলো কেমন কাটলো, ঈদের দিনগুলো, ঈদের পরবর্তী ছুটির দিনগুলো কেমন কাটলো অবশ্যই জানাবেন। আমরা কিন্তু ঈদের দিন থেকে শুরু করে ঈদের পরে 3-4 দিন কন্টিনিউ এক দিন এক জায়গায় ঘোরাফেরা করেছি। আমাদের দিনগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো গেছে। আমার বাচ্চারা অনেক বেশি আনন্দ করতে পারছে। তো এটা যেহেতু ফিশ পার্ক, এখানে চলে আসছে। এখানে অনেক বড় বড় অনেকগুলো পুকুর ছিল। তো এই পাশে ওই পাশে মিলে অনেকগুলো পুকুর, আর পুকুরে মাছও ছিল। তো আমরা তো আসলে গেছি ঘুরতে অল্প সময়ের জন্য বিকেলবেলা। তবে যাওয়ার পরে মনে হয়েছে যে আরও আগে যদি আসতাম, অনেক বেশি সময় কাটাতে পারতাম, তাহলে এখানে অনেক বেশি ভালো লাগতো। পরিবেশটা অনেক বেশি সুন্দর ছিল। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এবার ঈদটা কিন্তু খুব ভালো কাটছে। তো অনেক দিন পর লং ভিডিও নিয়ে আসলাম। লং ভিডিও দেওয়াই হচ্ছিল না। পেজের যে অবস্থা, আপডেট চলতেছে এখনও। ফেসবুকের আপডেটের কারণে সবারই রিচ, ভিউ, এঙ্গেজমেন্ট সব কিছু কমে গেছে। তো আপনারা কিন্তু সবাই বেশি বেশি সবাইকে সহযোগিতা করবেন, বেশি বেশি অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। ইনশাল্লাহ ফেসবুক থেকে ভালো কিছু আসবে। তো সেই আশা সবসময় করি। আর ফেসবুক যেহেতু নিয়মিত কাজ করতেছি, আশা করা যায় ইনশাল্লাহ একটা সময় আমাদের এখান থেকে একটা ভালো বেনিফিট আসবে ইনশাল্লাহ। তো কোনো কিছুই কিন্তু আসলে বৃথা না। যদি আপনি পরিশ্রম করতে পারেন, ধৈর্য ধরে যদি কাজ করতে পারেন, তাহলে আমি মনে করি যে অবশ্যই সেখান থেকে একটা বেনিফিট আশা করা যায়। তো যেখানে আমরা পুরাতন যারা আছি, অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পাই নাই, আবার অনেকে নতুন যারা আছেন তারা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পেয়ে গেছেন। কিন্তু আসলে সেটআপ পেয়েও খুব একটা বেশি লাভ হবে না, কারণ যদি আপনার পেজে ভিউ না থাকে তাহলে তো আসলে ইনকামও নাই। তাই ভিউ বাড়ানোর জন্য বেশি বেশি অ্যাক্টিভিটির দরকার। বেশি বেশি লং ভিডিও, রিলস ভিডিও এবং লেখা পোস্ট, ছবি পোস্ট সব কিছু বেশি বেশি দিতে হবে এবং অ্যাক্টিভ থাকতে হবে। তো আগে যেভাবে আমরা কাজ করছিলাম আর এখন যেভাবে কাজ করি, সব কিছু কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো ধৈর্য ধরে আর কি লেগে থেকে কাজ করে দেখা যাক কী হয়, কতটুকু এখান থেকে আমরা সফলতা অর্জন করতে পারি। তো আমরা এই সুন্দর একটা চমৎকার পরিবেশে আসছি। এখানে যে সবুজ ঘাস, এখানে ঘাসগুলো কিন্তু নর্মাল ঘাস না, এগুলা ওই যে পাপুসের মতো একদম ফুলে ফুলে আছে। তো এখানে গাছটাতে হেঁটে যেতেই ভালো লাগতেছিল। আমার বাচ্চারা তো অনেক সময় বসেও গিয়েছে। ঘাসটা পাপুসের মতো, এরকম অন্য প্রজাতির একটা ঘাস ওরা চাষ করে হয়তো। তো এটা রিসোর্টটা, আর রিসোর্টের এই যে সামনে কিন্তু সুইমিং পুল। তো আমি সব কিছু অল্প অল্প করে ক্লিপ নিয়েছি। আসলে লং ভিডিও দিতে গেলে, ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে গেলে অনেক লম্বা ভিডিও হয়ে যায়। তাই আজকে একেবারে ছোট করে যতটুকু আপনাদের সাথে শেয়ার না করলে না, ততটুকু শেয়ার করলাম। সবাই কিন্তু আগের মতো অ্যাক্টিভ হয়ে যান, বেশি বেশি কাজ করতে থাকেন, পেজের সাথেই থাকেন। আর ইনশাল্লাহ ফেসবুক থেকেও একটা ভালো একটা সফলতার দিকে আমরা এগিয়ে যাব সবাই একসাথে। সবাই সবার পাশে থাকবেন। তো এই গাছগুলো আমার অনেক বেশি ভালো লাগতেছিল। এখানে শাপলা লাগানো আর কি, এত সুন্দর করে সাজানো গোছানো পুরো রিসোর্টটা দেখতে অনেক ভালো।